ভিউয়ার্স, গ্রামার ওয়ার্ল্ডের আজকের ক্লাসটিতে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা খুবই ইন্টারেস্টিং এবং খুব সম্ভবত বাংলা ভাষায় এই টপিকটি নিয়ে খুব একটা কাজ করা হয়নি। আর তা হলো বি সাপোজ টু এবং বি ম্যান টু এর মধ্যে পার্থক্য, তার অর্থ এবং বাক্য তৈরির কৌশল। ব্যাপারটা হলো যে আম সাপোজ টু ডু মানে হলো আমার করার কথা, আর আম ম্যান টু ডু তার বাংলাও হলো আমার করার কথা। দুটোর বাহ্যিক বাংলা একদম সমান হলেও তার মধ্যে বিস্তর পার্থক্য বিরাজমান। আর আজকের ক্লাসটিতে আমরা সেই পার্থক্যগুলো দেখতে যাচ্ছি। আশা করি ক্লাসটি আপনাদের অনেক ভালো লাগবে। এবং এই ক্লাসটিতে আসলে আমরা যা যা শিখতে যাচ্ছি তা হলো, প্রথমত আমরা বি সাপোজ টু এবং বি ম্যান টু এর মধ্যে সিমিলারিটিস বা সাদৃশ্যগুলো দেখে নেব। তারপরে হচ্ছে ডিফারেন্সেসটা আমরা দেখে নেব, তার মধ্যে পার্থক্যটা কি। তারপরে আমরা কিছু সেন্টেন্স এক্সাম্পলস দেখে নেব যাতে করে আমরা এগুলো ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারি। এবং সর্বশেষ আমরা কিছু এক্সারসাইজ দেখে নেব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আসলে ক্লাসটা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। সো আমরা প্রথম যে অংশটি সেখানে চলে যাচ্ছি। আমরা এখানে পড়তে যাচ্ছি সিমিলারিটিস। আচ্ছা, তো সিমিলারিটিসটা কি? প্রথমে আমরা দুটো বাক্য দেখি। আই অ্যাম সাপোজ টু ডু মানে হচ্ছে আমার করার কথা, এবং পরের বাক্য যদি আমরা দেখি যে আই অ্যাম ম্যান টু ডু, তার মানেও হলো আমার করার কথা। এখন কথা হলো দুই কথার মধ্যে আসলে পার্থক্যটা কি? তো সাদৃশ্যটা একদম দৃশ্যমান। আমরা যদি পড়ি বিষয়টা, ব্যাপারটা হচ্ছে এরকম যে এদের অর্থ একই। কোনো কিছু করার কথা, কোনো কিছু হওয়ার কথা, অর্থাৎ আমরা যখন আমাদের প্রতিদিনের কথাবার্তায় বলি কোনো কিছু বলার কথা, করার কথা, তুমি আসার কথা, আপনার এটা করার কথা ছিল না, বা আপনার এটা করার কথা ছিল। এখন আমরা এই দুটি এক্সপ্রেশনের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কি তা আমরা দেখতে যাচ্ছি। সো আগে বাক্যগুলো নিয়ে আসি। তো সেটি হচ্ছে সাপোজ টু এবং ম্যান টু দিয়ে। আমরা বলেছিলাম যে আমরা বি সাপোজ টু এবং বি ম্যান টু এর মধ্যে পার্থক্য দেখে নেব। সো কথা হলো যে বি কেন বলছি, এখানে তো আবার আমি অ্যাম সাপোজ টু এই কথাটি ব্যবহার করলাম বা অ্যাম ম্যান টু ব্যবহার করলাম। দেখুন, বি বলতে বি ভার্ব, এখানে অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে। তো যাই হোক, যে কোনোটা হতে পারে। তো আমরা তো এরকম লিখতে পারি না এম ইজ আর সাপোজ টু বা এম ইজ আর ম্যান টু, এটা বড় হয়ে যায়। এই জন্য আমরা এক কথায় বললাম বি সাপোজ টু বা বি ম্যান টু। আপনারা বুঝে নেবেন যে বি এর জায়গায় যে কোনো বি ভার্ব বসতে পারে, যেমন এখানে আমরা এম ব্যবহার করেছি। সো প্রথম বাক্যটা যদি আমরা খেয়াল করি, সেটি হচ্ছে আই অ্যাম সাপোজ টু ডু মানে হচ্ছে আমার করার কথা। দেখুন, পাশে আমি লাল কালিতে লিখে দিয়েছি যে আসলে সাপোজ টু দিয়ে কোন ধরনের করার কথা বলি। ধরুন, জিনিসটা করা আমার দায়িত্ব কিংবা আমার করা উচিত, এরকম ক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ধরুন, আমি ক্লাসে লেট করে গেলাম। তো স্যার জিজ্ঞেস করলেন যে তুমি কেন লেট করলা? তো আমি বললাম যে স্যার আমি 10 মিনিট আগে বের হয়েছিলাম কিন্তু জ্যামের মধ্যে পড়ে গিয়েছি। তখন স্যার আমাকে বললেন যে তুমি 10 মিনিট আগে কেন বের হবা? তোমার তো আরও অনেক আগেই বের হওয়ার কথা। এই যে এটা আমার দায়িত্ব কিংবা আমার করা উচিত, এরকম জিনিস যখন বোঝানোর জন্য আমরা কোনো কিছু করার কথা বা হওয়ার কথা বলি, অবশ্যই সেক্ষেত্রে সাপোজ টু ব্যবহার করব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসুন ম্যান টুর ব্যাপারটা। ধরুন, আমার স্যার বিলিভ করেন যে আমি খুবই ভালো স্টুডেন্ট এবং আমি অনেক বড় কিছু হতে পারবো, কিন্তু আমার ভাগ্যের কারণে কিংবা আমার এই যে বাজে অভ্যাসগুলোর কারণে, ক্লাসে লেট করা ইত্যাদি কারণে আমি ভালো কিছু হতে পারলাম না। অর্থাৎ উনি যদি এরকম কিছু বোঝাতে চান যে আমার কোনো কিছু করার কথা বা হওয়ার কথা, কিন্তু ভাগ্যের কারণে আমি সেটি হতে বা করতে পারিনি, সেক্ষেত্রে আমরা ম্যান টু ব্যবহার করি। আমরা আরও কিছু এক্সাম্পল দেখলে ইনশাআল্লাহ ব্যাপারটা অনেক সহজে বুঝতে পারবো। তো যেমন ধরুন, প্রথমে সাপোজ টুর এক্সাম্পল দিতে গিয়ে বললাম, যেমন আপনাকে আপনার বন্ধু নাইম গতকাল বলেছিল যে আপনার বাসায় আসবে, কিন্তু সে না আসায় আপনি তাকে ফোন করে প্রশ্ন করলেন, নাইম তুই না আমার বাসায় আসার কথা আজ? এই যে এক্সপ্রেশন যে নাইম আসার কথা ছিল কিন্তু আসেনি, আপনি বললেন তোমার তো আমার বাসায় আসার কথা, তার ইংরেজি কি হবে? এই কথা বলার ক্ষেত্রে আমরা কি বলবো? সাপোজ টু ব্যবহার করব। যেমন নাইম, ইউ আর সাপোজ টু কাম টু মাই হাউস টুডে। এবার আসুন ম্যান টু দিয়ে। তো আম ম্যান টু ডু মানে হচ্ছে আমার করার কথা কিন্তু ভাগ্যের কারণে করতে পারিনি। অর্থাৎ ম্যান টু দিয়ে যদি বলেন তাহলে ভাগ্যের কারণে করতে পারিনি, এটা ট্রান্সলেশনে লিখতে হবে না, কিন্তু যিনি পড়বেন তিনি ব্যাপারটা নিজেই বুঝে নেবেন। যেমন
মর্মান্তিক একটি দুর্ঘটনা আমাদের জাতীয় জীবনে ঘটেছিল, আর সেটা ছিল বুয়েটের আবরার হত্যা নিয়ে। তো বুয়েটের আবরারকে যখন হত্যা করা হয়, দেখুন এ ব্যাপারে আমরা একটা বাক্য লিখলাম এরকম, বুয়েট ছাত্র আবরারের এভাবে নির্মমভাবে হত্যা হওয়ার কথা ছিল না। এর ইংরেজি এক্সপ্রেশনটা আমরা অবশ্যই meant to দিয়ে করব। তাহলে আমরা তার ইংরেজি করলাম, বুয়েট স্টুডেন্ট আবরার was not meant to be murdered such a brutal way. সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে আসলে আবরারের এভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের কথা কারো জানা ছিল না, কেউ কল্পনাও করেনি যে আবরার এভাবে হত্যাকাণ্ডের শিকার হবে, কিন্তু তা হয়েছে। সো তখন যখন আমরা বললাম যে আবরারের এভাবে হত্যার শিকার হওয়ার কথা ছিল না, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে meant to ব্যবহার করতে হবে। আমরা দুটি এক্সপ্রেশনকে যদি আবারও সামারি করি, তাহলে আমরা আগের স্লাইডে গিয়ে একটু দেখে নিচ্ছি। ডিফারেন্সটা হলো, যেমন আম সাপোজ টু ডু মানে আমার করার কথা, ব্যাপারটা আসলে ব্যবহার করি কোনো কিছু করার দায়িত্ব, কোনো কিছু করার জন্য আমি কথা দিয়েছিলাম এরকম, বা কোনো কিছু আমার করা উচিত এরকম যখন আমরা ইমোশনগুলো বা আবেগগুলো প্রকাশ করব, সেক্ষেত্রে অবশ্যই আমরা সাপোজ টু ব্যবহার করব। আবার ধরেন আবরারের হত্যাকাণ্ডের যে ব্যাপার, আমরা বললাম তার এরকম হত্যার শিকার হওয়ার কথা ছিল না, এরকম যদি আমরা বলতে চাই, অর্থাৎ কোনো কিছু করার কথা কিন্তু ভাগ্যের কারণে বা কোনো একটা পরিস্থিতির কারণে তা করা হয়ে ওঠেনি, সেক্ষেত্রে আমরা meant to ব্যবহার করে থাকি। এবার আমরা বি সাপোজ টু এবং বি meant to দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা দেখে নেব, অর্থাৎ সেন্টেন্স এক্সাম্পলস আমরা দেখে নেব, যাতে আমরা নিজেরা অনেক বাক্য তৈরি করতে পারি বি সাপোজ টু এবং বি meant to ব্যবহার করার মাধ্যমে। সো আমরা ওই সেন্টেন্সগুলো আস্তে আস্তে একটু নিজেরা চিন্তা করি যে কোন কোন ধরনের সেন্টেন্স আসলে তৈরি করা যায়। সো ফার্স্ট অফ অল আমি একটা বাক্য এখানে দেখাচ্ছি, এবং প্রথমে আমি করছি সেটা বি সাপোজ টু দিয়ে। যেমন আমার ডাক্তার দেখানোর কথা, খেয়াল করুন এরকম যখন হয় আমার কোনো কিছু করার কথা এবং সেটা একদম ভাগ্য বা পরিস্থিতির সাথে রিলেটেড কোনো কিছু না হয়, তাহলে আমরা খুব সাধারণত এগুলো আমরা সাপোজ টু দিয়ে করে নেব। তাহলে আমার করার কথা আম সাপোজ টু ডু, তাহলে আমার ডাক্তার দেখানোর কথা, তার ইংরেজি হবে আই অ্যাম সাপোজ টু সি এ ডক্টর। ডাক্তার দেখানো হচ্ছে সি এ ডক্টর, তাহলে আই অ্যাম সাপোজ টু সি এ ডক্টর টুডে। আচ্ছা, তো পরের বাক্যে যদি আমরা আসি, দুঃখিত আমার আপনাকে গতকাল কল দেওয়ার কথা, আমি ভুলে গিয়েছিলাম। তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা আমার দায়িত্ব, কর্তব্য বা উচিতের সাথে যাচ্ছে, এবং সেই ধরনের ক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করে থাকি। সো আমি কি বলতে পারি, সরি আই ফরগট দ্যাট আই ওয়াজ সাপোজ টু কল ইউ ইয়েস্টারডে। তাহলে এরকম বাক্য আমরা গঠন করব। এবার পরের বাক্য আপনারা বাংলা পড়ুন, ইংরেজি না দেখে নিজেরা করার ট্রাই করুন। যেমন আমি নাইমকে বললাম, নাইম আজকে আমার মেঝে পরিষ্কার করার কথা না, তুমি পরিষ্কার করো। এই যে কথাটা আমি কিভাবে ইংরেজি করব, সেক্ষেত্রে আমরা বলবো নাইম, মাথায় রাখবো যদি আমরা কাউকে কোনো সম্বোধন করি, সম্বোধন করে কোনো নাম যদি আমরা লিখি, অবশ্যই তারপরে কমা ব্যবহার করতে হবে, যেমন আমরা নাইমের পরে কমা ব্যবহার করেছি। তো আমার করার কথা আম সাপোজ টু ডু, আর আমার করার কথা না আম নট সাপোজ টু ডু। তাহলে আমার পরিষ্কার করার কথা না আম নট সাপোজ টু ক্লিন দ্য ফ্লোর টুডে, ইউ ক্লিন ইট। আমার আজকে ফ্লোর পরিষ্কার করার কথা না, তুমি এটি পরিষ্কার করো। এখন চলুন আমরা বি meant to দিয়ে কিছু বাক্য তৈরি করা দেখে নিই। তো সেক্ষেত্রে প্রথমে যে বাক্যটি আমি উপস্থাপন করছি সেটি হলো এরকম, যে আমার ডাক্তারি পড়ার কথা, কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল না পাওয়ায় আমার সেই স্বপ্ন ... মানে আমার সেই স্বপ্ন পূর্ণ হয়নি বা স্বপ্ন বিফলে গেল, ইত্যাদি ইত্যাদি। তো দেখুন আমরা যখন এরকম বলি যে আমার কোনো কিছু করার কথা বা আমার কোনো কিছু হওয়ার কথা, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় বা ভাগ্য প্রসন্ন না থাকার কারণে আমি সেটা করতে পারিনি, এরকম যখন আমি বোঝাতে চাই, তাহলে মনে আছে কি না কি করব, অবশ্যই meant to ব্যবহার করব, এবং আমরা তাই করলাম। এই বাক্যটির ইংরেজি হচ্ছে এরকম, আই ওয়াজ meant to study in medical but as I didn't get the expected result my dream has gone in vain. আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার চলুন আরেকটি ব্যাপার, মাহি আজকে আমাদের সাথে ক্লাসে থাকার কথা, কিন্তু সে অসুস্থতার কারণে আসতে পারেনি, আর তার ইংরেজি হচ্ছে বাহি is meant to be with us today in class but due to his illness he didn't attend.
সো এখন আমরা যে কাজটি করব, আমরা আসলে কতটুকু শিখতে পারলাম সে ব্যাপারে আমরা নিজেদেরকে যাচাই করে নেব। আর তা করার প্রসেস হলো, আমরা একটি ব্ল্যাঙ্ক ফিলিং অ্যাক্টিভিটিস দেখে নিচ্ছি। এক্সারসাইজ, fill in the blanks using be supposed to and be meant to। এখানে তিনটি বাক্য আছে, আপনারা এই তিনটি বাক্যের মধ্যে am is are used to অথবা am is are meant to ব্যবহার করবেন। সো এগুলো ব্যবহার করে সহজ কথা যা যা শেখালাম, সাপোজ টু, meant to ইত্যাদি ব্যবহার করে আপনারা ব্ল্যাঙ্ক ফিল আপ করবেন এবং অবশ্যই এই তিনটি প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কথা দিচ্ছি, আমি প্রত্যেকটি কমেন্টে আপনাদের রিপ্লাই করব, একদম ব্যাখ্যা সহ আমি বুঝিয়ে দেব যে আপনি কোন জায়গাতে আসলে ভুল করেছেন। ভিউয়ার্স, আশা করি এই সুযোগটি আপনারা কেউ মিস করবেন না। সবাই এই অ্যাক্টিভিটিসটা নিজ দায়িত্বে করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো ভিউয়ার্স, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক ভালো থাকুন এবং অবশ্যই গ্রামার ওয়ার্ল্ডের সাথেই থাকুন। থ্যাংক ইউ।